অথচ ভিনি রদ্রিগো গোল করলে তাদের গায়ে লেগে যায় মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ তকমা। অবশ্য এর কারণ আছে। ভিনি রদ্রিগো যে ক্লাবে খেলেন সেই ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের বেঞ্চে যদি কেউ বসে থাকে তাহলে তাকে নিয়েও আলোচনা হয়, যেমনটা আপনারা দেখতে পান এন্ড্রিকের ক্ষেত্রে। পুরো সিজন বেচারা বেঞ্চে বসে থাকলেও প্রতি ম্যাচে একবার না একবার তাকে ক্যামেরা দেখাচ্ছে এবং সেটা নিয়ে পুরো দুনিয়ায় কথা হচ্ছে। আর মূলত এই কারণে সদা হাস্যোজ্জ্বল, নম্র এবং ভদ্র গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আলোচনায় আসতে পারছেন না। তবে তাকে নিয়ে আলোচনা না হলে কি হবে? আর্সেনালের হয়ে দিনের পর দিন চমৎকার খেলে যাচ্ছেন তিনি। ভিনিসিয়াসের জন্য কখনোই তিনি নিজের পছন্দের পজিশনে খেলতে পারেন না ব্রাজিল দলে, কিন্তু নিজের পছন্দের পজিশনে খেলেও তিনি এখন পর্যন্ত বলতে গেলে ব্রাজিল দলে ব্যর্থ একজন খেলোয়াড় বলা চলে। গতকাল রাতে ভিনিসিয়াস পুরো 90 মিনিট খেলেছেন, কিন্তু তাকে নিয়ে সমালোচনা ছেয়ে গেছে পুরো নেট দুনিয়া। অন্যদিকে এই প্রথম বেশ বাহবা পাচ্ছেন মার্টিনেল্লি। অনেকেই বলছেন এই সিজনে ভিনির যা পারফরম্যান্স, তাতে করে কার্লো আনচেলত্তির উচিত মার্টিনেল্লিকে একবার স্টার্টিং এর সুযোগ করে দেয়া।